তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আল্লাহর রাস্তায় জিহাদ যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলার সাথে যে তিজারত ব্যবসা, এই ব্যবসার 2 নম্বর শর্ত পূর্ণ হবে। এটা এমন এক ব্যবসা যে ব্যবসার ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আল্লাহ তাআলার মেহেরবানি আজকের কুলাল মহলবাসীর এই ব্যতিক্রম ধর্মী মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আমার সামনে উপস্থিত উলামা ইকরাম, দিন দরদি মুসলিম ভাইয়েরা, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, এখানে উপস্থিত হতে পেরেছেন আল্লাহর দয়ায়, সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারাটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। কারণ আমি শুনলাম এই মাহফিলের জন্য নাকি মাইকিংও করা হয় নাই। তো মাইকিং ছাড়া এরকম এত মানুষ উপস্থিত হওয়াটা আল্লাহ তাআলা যদি ধরে ধরে না আনেন তাহলে সম্ভব না। এমন শীতের মধ্যে আরামের ঘুম বাদ দিয়ে গরম চায়ের উষ্ণ চুমুকটা ছেড়ে এখানে কষ্ট করে বসে আছেন, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এক আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার তৌফিক দিয়ে দেন। যেহেতু আজকের এই মাহফিল ব্যতিক্রম ধর্মী মাহফিল, আশা করি এই মাহফিলে প্যান্ডেলের ভেতরে যারা আমরা আছি আশেপাশে, আশা করি কোরআনের কোন আয়াতের কথা বললে কারো কোনো সমস্যা হবে না। কি বলেন? যদি কারো কোনো আয়াত শুনে, যদি কারো কোনো আয়াত শুনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আগেই বলতে পারি হুজুর এই এই বিষয়গুলো না বললে ভালো হয়। আগামী 12 তারিখে এক জায়গায় দাওয়াত দিয়েছে, তারা বলছে যে হুজুর মাজারের বিরুদ্ধে কিছু না বললে ভালো হয়, মাহফিল না করলেই ভালো হয়। তো তারা বলেছে মাজারের বিরুদ্ধে কিছু না বললে ভালো হয়। কি কারণে? কারণ মাহফিলের প্রধান মেহমান যিনি, প্রধান উপতি, কি বলে, অতিথি, অতিথি না সভাপতি কি বলে, এরকম একটা নাম বললো, তো উনি নাকি মাজারপন্থী, এই জন্য বলা যাবে না। তা আমার একটা তেড়ামি আছে, যেটা নিষেধ করে ওইটাই বলি, পরে যা হয় হবে। বাকি আজকের এখানে যারা আপনারা আছেন, আপনাদের তো কারো কোনো চুলকানি নাই, কি বলেন? যদি নামাজ সম্পর্কে আলোচনা হয় কারো কোনো সমস্যা হবে? রোজা নিয়ে আলোচনা হলে কারো কোনো সমস্যা হবে? যাকাত, হজ, তাহলে কোনটা নিয়ে সমস্যা হবে? আপনারা দেখবেন, আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে থাকবে, আমাদের মাহফিল গুলোকে আমরা গতানুগতিক যে সিস্টেম আছে এই সিস্টেম থেকে বের করতে হবে। মাহফিল গুলোতে সুরলা বক্তা আসে, খাওয়ান দাওয়ান হয়, সুন্দরভাবে সাজায়, বাস কান সুখ নিয়ে সবাই বাড়িতে চলে যায়, কিন্তু কোনো ফায়দা হয় না। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। বরং মাহফিল হবে এমন যে এক সিজনে আমি 10টা মাহফিল শুনেছি, এই মাহফিল থেকে 10টা শিক্ষা নিয়েছি, এই 10টা শিক্ষায় আমার জীবনকে পরিবর্তন করেছি, আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে গেছে। কি বলেন? কিছু শিখতে হবে। বলতেছিলাম আজকের এই মাহফিলে কোনো কথা বললে তো কারো সমস্যা হবে না। যদি জিহাদের কোনো কথা বলা হয়,
কি বলেন, কোনো সমস্যা হবে? খেলাফতের কথা বললে, গণতন্ত্রের বিরুদ্ধে বললে, গতকালকে এক মাহফিলে বক্তাকে মারার জন্য তৈরি হয়েছিল মানুষ। আপনারা অনেকে জেনে থাকবেন, একজন প্রসিদ্ধ বক্তা, ওই বক্তা প্রতিবাদ করেছে, ওখানে অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে, একজন শ্রোতাকে। বক্তা এটার প্রতিবাদ করেছে, এই জন্য বক্তাকে মারতে গেছে। তবে আমার মনে মনে, আমি তো বড় বক্তাও না, এই জন্য মনে মনে একটা স্বপ্ন লালন করি, যদি কেউ আমাকে স্টেজে মারতে আসে, সে কিন্তু সুস্থ যাইতে পারবেন না। এই কথাটা এই জন্য বলে দিলাম, এই মারামারি হাতাহাতি করেন না, শান্ত শিষ্ট ভাবে আলোচনা শুনেন, কোরআনের আলোচনা। যদি দলিল থাকে আমার বিরুদ্ধে, দলিল নিয়ে দাঁড়াবেন, মারামারি করতে দাঁড়াবেন না। আচ্ছা, যা হোক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। ফিরআউন তো আপনারা চিনেন, কি বলেন? ফিরআউন কাকে বলে? ফিরআউন বলা হয় যেই ব্যক্তি কোরআনের বিপক্ষে গিয়ে, কোরআনের বিপক্ষে মানুষের তৈরি কোন তন্ত্র মন্ত্র মানতে বাধ্য করে, কোরআনের বিরুদ্ধে আইন করে, কোরআনের বিরুদ্ধে ফতোয়া জারি করে, ওই ব্যক্তিকে ফিরআউন বলা হয়। মূসা আলাইহিস সালামের সময়ে যে ফিরআউন ছিল, ওই ব্যক্তির নাম কি ফিরআউন ছিল? ওই ব্যক্তির নাম ফিরআউন ছিল না, ওই ব্যক্তির উপাধি ছিল ফিরআউন। ফিরআউন কোন একক ব্যক্তির নাম না, যারাই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে ওরাই কি? ফিরআউন। চলেন আমরা একটু আলোচনা করি। আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুস সফ থেকে, সূরাতুস সফের 10 নম্বর আয়াত থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার প্রিয় বান্দারা, ওই সমস্ত বান্দা যারা আমাকে বিশ্বাস করো, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলতে চাই। ব্যবসা, কিছু মানুষ দেখবেন মাঝে মাঝে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এমন আছে না নাই? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ কোরআনের এই সূরার এই আয়াতটা খুললে দেখবেন আল্লাহ আমাদেরকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করতেছেন। আল্লাহ কি করেন? হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার খবর দিব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাইবা? তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যে ব্যবসায়ী দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের ব্যবসায়ী হলো যারা মানুষকে ঠকায় না, মানুষের হক পরিপূর্ণভাবে দিয়ে দেয়। আরেক প্রকারের ব্যবসায়ী হলো যারা মানুষকে ঠকায়, ঠিক কিনা? আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ ধর্ম ব্যবসায়ী, একটু বোঝার চেষ্টা করেন। আমরা সবাই কি ধর্ম ব্যবসায়ী? যারা উলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ওরা ধর্ম দিয়ে বাটপারি করে মানুষকে ঠকায়। আর উলামায়ে কেরাম এমন ব্যবসার কথা বলে, তিজারা লান তাবুর, এমন ব্যবসার কথা বলে যে ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যেই ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আজকে যদি আমরা এখান থেকে এই ব্যবসাটা শিখে যেতে পারি, লাভ হবে না লস হবে? দুনিয়ার মধ্যে আমরা যারা এখনো পর্যন্ত আছি, আমরা এখনো যারা, আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এখনো যারা আমরা দুনিয়াতে আছি, হয়তো আগামীকাল কেউ থাকবে না, পরের দিন কেউ থাকবে না, 1 বছর পরে অথবা দেখা যাবে রমজান পর্যন্ত অনেক মানুষ নাই, হতে পারে কিনা?
হতে পারে কিনা? আবার এই রমজান যাবে, 10 বছর যাবে, 20 বছর যাবে, 50 বছর যাবে, 100 বছর যাওয়ার পরে দেখবেন এখানে যারা আছে এই মানুষগুলোর মধ্যে অধিকাংশই নাই। 100 বছর পরে কয়জন মানুষ থাকবে? থাকার সম্ভাবনা বেশি না কম? থাকলেও 2-4 জন হয়তো থাকবে। তাহলে এই কথা নিশ্চিত যে আমরা মারা যাচ্ছি, কি বলেন? এটা তো নিশ্চিত। এখানে কেউ এটা বলতে পারবে না যে আমি মরতেছি না, কেউ বলতে পারবে না, আমরা মারা যাচ্ছি। তাহলে আমাদের মরাটা যখন নিশ্চিত, তাহলে তো আর মরার ভয় নেই, কি বলেন? আপনার মানে আমার কথা বোঝেন না। মরা যখন নিশ্চিত, তাহলে মরার ভয় আছে? মনে কথার বোঝেন নাই। মরা যদি এমন কোন জিনিস হয় যেটা হতেও পারে না হতেও পারে, ওইখানে ভয়। একটা ব্যবসা আপনি করেন, এই ব্যবসার মধ্যে লাভও হতে পারে, লসও হতে পারে, এখানে ভয়। কিন্তু যেখানে কোনো সন্দেহ নাই, ওখানে তার কোনো ভয় থাকতে পারে না, কি বলেন? মৃত্যু এমন এক বাস্তবতা, যে বাস্তবতার মধ্যে মানুষের কোনো সন্দেহ থাকতে পারে না। তো যেখানে সন্দেহ নাই, ওখানে তো ভয় থাকতে পারে না। হয়তো আজকে মারা যাব, না হয় 10 বছর পরে মারা যাব, মারা তো যাওয়া লাগবেই। তাহলে এই মরণ যখন আসবেই, মরণটা যদি আল্লাহর পছন্দ মরণ হয়, আল্লাহর পছন্দ মতো মরণ হয়, তাহলেই আমাদের জীবন কামিয়াব। আমাদের আশেপাশে সব মানুষ আমাদের বন্ধু না। যেমনি ভাবে নবীরা আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন সমাজ পরিচালনা করার জন্য, ওইভাবে ফিরআউন, নমরুদ, আবু জাহেলরাও এক শ্রেণীর মানুষকে দায়িত্ব দিয়েছে শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। যেমনি ভাবে নবীরা আলেমদেরকে শিক্ষা দিয়েছেন মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর, তেমনি ভাবে ফিরআউন, নমরুদ আর আবু জাহেলরা তাদের শাগরেদকে শিক্ষা দিয়েছে মানুষকে জাহান্নামে কিভাবে যেতে হবে, এই দিকে মানুষকে ডাকবা। আমরা কাদের পথে চলবো? আলেমদের পক্ষে, আলেমদের সাথে, নাকি ফিরআউন, নমরুদ আর আবু জাহেলদের শাগরেদদের পক্ষে, তাদের সাথে? আলোচনা লম্বা করব না, অনেক বড় ভূমিকা হয়ে যাচ্ছে। আজকে আমাদের সামনে বর্তমান সময়ে সবচেয়ে বড় যে প্রশ্ন, এই প্রশ্নটা হলো, এত কথা হুজুররা আপনারা বলেন, কোন হুজুরের কথা মানব? কোন হুজুরের কথা আমরা মানব? কোন হুজুরকে নির্দিষ্ট করে আপনার মানতে হবে না, আপনি কোরআনটা মানলেই হবে। কি মানতে হবে? কোরআন। কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা আছে, প্রত্যেকটা কথা মানতে হবে। প্রত্যেকটা কথা মেনে নেন, আপনি হিদায়াত পাবেন ইনশাআল্লাহ। একটা আয়াত, একটা অক্ষরের বিরুদ্ধে যাবেন, আপনার জন্য ধ্বংস অনিবার্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলতে চাই, যেই ব্যবসাটা তোমরা করলে জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ব্যবসাটা হলো 1 নাম্বার, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবা, তার রাসূলের উপরে ঈমান আনবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, আমাদের ঈমানটাও ওই টাইপের ঈমান হওয়া লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমরা যে ঈমান এনেছি,
এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটার মধ্যে একটা নুক্তা পর্যন্ত কোন মানুষের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় নাই, এই বিশ্বাস আছে? যদি এই বিশ্বাস থাকে তাহলে জিহাদের বিধানটা আল্লাহ দিয়েছেন নাকি হুজুররা দিয়েছে? মুমিন হওয়ার জন্য জরুরি হলো আপনি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবেন এবং কোন ধরনের সন্দেহ করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল যে বিধান আমাদেরকে দিয়েছেন এগুলোর মধ্যে কোন ধরনের সন্দেহ করা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে না।